দর্শক, মাঠে দেখা যাচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ডের পতাকা নিয়ে যারা একটা একটা প্রস্তুতি হচ্ছে। জাতীয় সঙ্গীত যখন শুরু হবে তখন দুই দলের পতাকাকে দুপাশে রেখে মাঝখানে দাঁড়িয়ে থাকবেন ক্রিকেটাররা, যেটা আসলে রীতি অনুযায়ী সবসময় আমরা প্রতিটা ম্যাচের আগে দেখি। ঠিক তেমনটাই হচ্ছে এখানে। পাশাপাশি আপনাদের যদি স্টেডিয়ামটা একটু দেখা, যদি মাঠ পিচটা দেখায়, যে পিচে খেলা হবে, পিচের কাজ হচ্ছে এবং একই সাথে ডগ স্কোয়াড দিয়ে কিন্তু বিশেষভাবে পিচটাকে নিরাপত্তা দেখানো হচ্ছে। এবং খুব এরকম দৃশ্য সাধারণত আমরা সাধারণত দেখি না। দেখতে পাচ্ছেন যে ডগ স্কোয়াডের একজন সদস্য, তিনি তার হাতে যে নিরাপত্তার বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কাজটা করা আছে। একই সাথে যে এই মাঠে যে 30 গজের দৃশ্যটা যদি দেখাই, যে পুরোটাই কিন্তু দড়ি দিয়ে বাঁধানো, এবং এখানে কিন্তু নিরাপত্তা বিষয়টাকে আলাদাভাবে গুরুত্ব দিয়েই কিন্তু এই বিষয়গুলোকে তৈরি করা হয়েছে। নিউজিল্যান্ডের পতাকা এবং বাংলাদেশের পতাকা, যে পতাকা হাতে নিয়ে জাতীয় সঙ্গীত যখন দুই দলের খেলোয়াড়দের উপস্থিতি জাতীয় সঙ্গীত বাজানো হবে, উপস্থাপন করা হবে, তখন কিন্তু আসলে এই পতাকাগুলোকে জায়ান্ট স্ক্রিনে আমরা দেখতে পারবো বা টিভি পর্দায় আপনারা দেখতে পারবেন। বাট এই দৃশ্যটা কিন্তু আসলে যারা আমরা মাঠে বসে খেলা দেখি তারাই কিন্তু আমরা দেখতে পারি বা উপভোগ করতে পারি। তো এছাড়া এখানকার যে পরিবেশ, সেটা যদি একটু বলি, প্রেস বক্সটা যদি একটু দেখা যায়, প্রেস বক্সে আমরা আছি। এখানে বিভিন্ন দেশের জার্নালিস্টরা আছেন, পাকিস্তানি জার্নালিস্টরা আছেন, তারা কিন্তু আসলে এখানে এসেছেন ম্যাচ কভার করতে। একই সাথে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে মিডিয়া, সেই মিডিয়ার যারা আমাদের জন্য সবসময় আমাদেরকে নানাভাবে ফ্যাসিলিটি করে থাকেন, তারা কিন্তু এখানে আছেন। এবং এই বিষয়টাকে কিন্তু একেবারেই ভিন্নভাবে সবসময় কিন্তু, যেহেতু এটা একটা আইসিসি ইভেন্ট এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে কিন্তু অনেক বেশ আলাদা গুরুত্ব দিয়ে কিন্তু এটা এখানে উপস্থাপন করা হয় বা দেখা হয়। আমি যদি একটু আপনাদেরকে স্টেডিয়াম প্রেস বক্সের আশপাশের অংশটুকু যদি দেখাই, যে দুপাশে কিন্তু আমরা যেমনটা আমাদের ঢাকার যে মিরপুর স্টেডিয়াম প্রেস বক্স রয়েছে, সেই প্রেস বক্স দেখি ঠিক তেমনটা। তবে অন্য যে কোনো বারের চেয়ে একটু বেশি যেই ক্যামেরাগুলো দিয়ে লাইভ কাভারেজ করা হবে, সেই ক্যামেরাগুলো কিন্তু প্রেস বক্সের ঠিক সামনেই রাখা রয়েছে। এবং আমরা কিন্তু আমাদের মিরপুর স্টেডিয়ামে দেখি যে এটা ছাদের উপর থাকে বা বিভিন্ন মাঠে বিভিন্ন প্রান্তে থাকে, কিন্তু এখানে আমরা কিন্তু দেখি যে প্রেস বক্সের সাথে যে বারান্দাটা রয়েছে, সেই বারান্দাটাতে কিন্তু 3টা ক্যামেরা বসানো রয়েছে। এছাড়াও মাঠে বিভিন্ন জায়গায় বেশ কিছু ক্যামেরা অবশ্যই রাখা রয়েছেই। দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির যেই সেই ট্রফির একটা ছবি দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি পুরোটা কীভাবে ছাপানো, এবং একই সাথে পাকিস্তানের ক্রিকেটের যত সাফল্য রয়েছে, সেই সাফল্যগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এরকম ফ্রেমবন্দি করে রাখা হয়েছে। এরকম আমাদের মিরপুর স্টেডিয়ামে দেখেন, আমি একটু দেখাই যে মুশফিকুর রহিম 2019 সালে যেই তার যে ডেবিউট টেস্ট সেঞ্চুরিটা করেছিল এগেনস্ট শ্রীলঙ্কা একটা পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে 2015 সালে 19 ডিসেম্বর, সেইটি কিন্তু এইখানে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে কিন্তু ঠাঁই পেয়েছে। এবং বেশ ফ্রন্টেই, একদম সম্মুখে, মানে আপনি যদি এখানে যারা আসবে এই স্টেডিয়ামে প্রেস বক্সে যেতে, তারা ঢুকতেই কিন্তু এই দৃশ্যটা দেখবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাবর আজম, পাকিস্তান ক্রিকেটের ফার্স্ট টেস্ট সেঞ্চুরিয়ান হোম ইন দিস গ্রাউন্ড, যিনি কিনা শ্রীলঙ্কার এগেনস্ট 2019 সালে টেস্টে সেঞ্চুরি করেছিলেন, তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এছাড়াও পাকিস্তান ক্রিকেটের বিভিন্ন সময়ের বিভিন্ন মুহূর্তের ছবি কিন্তু এখানে তুলে রাখা হয়েছে। আর পাকিস্তানের ক্রিকেটের বিশ্বকাপ জয়ী পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক ইমরান খানের হাতে সে ট্রফি সম্বলিত যে ছবিটি, সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট হিস্ট্রি ট্যুর অফ পাকিস্তান, অস্ট্রেলিয়া বিভিন্ন সময় পাকিস্তানের ট্যুর করেছে, এবং 2022 সালে তারা যখন ফার্স্ট টেস্ট খেলেছিল রাওয়ালপিন্ডিতে, সেই সময়কার যেই মুহূর্তগুলো, সেগুলো কিন্তু একটা ফ্রেমবন্দি করে রাখা হয়েছে এই স্টেডিয়ামে। এবং একই সাথে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পুরো স্টেডিয়ামকে নতুন রঙে রাঙানো হয়েছে। অনেক বড় একটি আয়োজন পাকিস্তানের জন্য এই টুর্নামেন্টটি, এবং সেইটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়া প্রেস কনফারেন্সের পাশে কিন্তু এটা রয়েছে।